আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাপ এডুকেশনের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত। তো আজকে আমরা পদার্থবিজ্ঞান নবম ও দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক করব। সেটি হচ্ছে 60 মিটার দালান থেকে পড়ন্ত কোনো বস্তুর কত মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 3/2 গুণ হবে। তো এই অঙ্কটি করার আগে প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে বিভব শক্তি ও গতিশক্তি সম্বন্ধে। তো চলো আমরা আগে এই দুটি টপিক ক্লিয়ার করে অঙ্কে চলে যাব ইনশাআল্লাহ। তো দেখো, প্রথমে আমরা গতিশক্তি নিয়ে আলোচনা করি। গতিশক্তি, কোন বস্তু তার গতির জন্য যে শক্তি বা কাজ সম্পন্ন হয় তাই গতিশক্তি। তাহলে দেখো, গতিশক্তি বলতে আমরা আসলে কি বোঝাচ্ছি। ধরো m ভরের একটা বস্তু এখানে ছিল, এই অবস্থায় তার আদি বেগ ছিল হচ্ছে 0। এখন তার এই পর্যন্ত সরণ ঘটলো, ঠিক আছে, সেক্ষেত্রে তার কি হলো, বেগ হলো হচ্ছে v। এটুকু থেকে এই পর্যন্ত সরণের জন্য তার সময় লেগেছিল হচ্ছে t। তো এই যে আমাদের ঘটলো সরণ, এই সরণের জন্য সে কতটুকু কাজ করেছে, এই কাজটাকেই আমরা বলবো হচ্ছে গতি শক্তি, ঠিক আছে। তো এই কাজটা কতটুকু হবে সেটা হচ্ছে তোমার, সেটা হবে হাফ m v স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। অর্থাৎ দেখো, এটা হচ্ছে কি শেষ গতিশক্তি, সরি চূড়ান্ত বেগ, আর এটা হচ্ছে আদি বেগ। তাহলে দেখো, এটা ছিল চূড়ান্ত বেগ এবং এটা হচ্ছে আদি বেগ। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারছি যে এই কাজটা হচ্ছে তাদের ভরের অর্ধেক এবং চূড়ান্ত বেগের বর্গ থেকে আদি বেগের বর্গের বিয়োগফলের সমান। তো এইখানে যেহেতু তার আদি বেগটা আমরা এখানে 0 ধরেই নিয়েছি, তাহলে এই আদি বেগটাকে আর আমাদের ধরতে হচ্ছে না। অর্থাৎ এখানে যদি আমরা ইউ এর পরিবর্তে 0 বসিয়ে দিই, তাহলে এই সমীকরণটা দাঁড়াবে হাফ m v স্কয়ার। এটি আরো অনেকভাবেই সমাধান করা যায়, অর্থাৎ এই সমীকরণটি আরো অন্যভাবে আনা যায়। আমি সহজভাবে এইভাবেই করে দেখালাম। তো এই হচ্ছে আমাদের গতিশক্তি সম্বন্ধে কথাবার্তা। এরপর আমাদেরকে জানতে হবে বিভব শক্তি নিয়ে। তো চলো আমরা বিভব শক্তি সম্পর্কে জেনে নিই। বিভব শক্তি, কোন বস্তুর স্বাভাবিক অবস্থার পরিবর্তনের ফলে অর্জিত শক্তি বা কাজ তাকে বিভব শক্তি বলে। তো দেখো, বিভব শক্তি হচ্ছে কোনো একটি বস্তুর সার্বিক অবস্থা পরিবর্তনের ফলে যে কৃত কাজ হয় তাকে আমরা বিভব শক্তি বলি। তো আমাদের যে স্প্রিং এর উপর যে কাজটা হয় সেটিও এক প্রকার বিভব শক্তি। তো দেখো, মনে করো এই একটা স্প্রিং এভাবে ঝুলানো আছে। তো এই স্প্রিংটার এখানে যদি আমরা
এম ভরের একটা বস্তু যুক্ত করে দিই। ধরো এই বস্তুটার ভর হচ্ছে এম, তো এম ভরের একটা বস্তু আমরা এখানে যুক্ত করলাম, তখন কি হবে, এই স্প্রিংটা এইভাবে 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 হবে। তখন দেখো, অর্থাৎ এই স্প্রিংটা এই যে এই পর্যন্ত কি হয়েছে, সম্প্রসারিত বা প্রসারিত হয়েছে। এই প্রসারণটুকু হচ্ছে এক্স পরিমাণ, অর্থাৎ এই যে এই পর্যন্ত যে প্রসারিত হলো সেটা হচ্ছে এক্স পরিমাণ। তাহলে এটার উপর কৃত কাজ কত, এর উপর কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু কি হবে, এফ ইন্টু এক্স। ঠিক আছে, তো এটাকেও আমরা বলতে পারি এক প্রকার, এটাকেও আমরা বলতে পারি হচ্ছে বিভব শক্তি। ঠিক আছে, অর্থাৎ কোন একটা বস্তুর অবস্থানের পরিবর্তনের জন্য, অর্থাৎ তার যে স্বাভাবিক অবস্থা ছিল, তার স্বাভাবিক অবস্থা ছিল এতটুকু, আমরা এম ভরের একটা বস্তু জুড়িয়েছি, তার জন্য এতটুকু প্রসারণ হয়েছে, সেই জন্য তার অর্জিত কাজটাকে আমরা বলবো বিভব শক্তি। তো এখন আমরা ছোট্ট দুইটা জিনিস জেনে নিব, সেটি হচ্ছে গতিশক্তি এবং বিভব শক্তি। আমরা যে অঙ্কগুলো করব সেখানে হিসাবটা কিভাবে করব, চলো সেটা আমরা একটু জেনে নিই। দেখো, গতিশক্তি হচ্ছে কোনো একটি বস্তুর আদি অবস্থান থেকে শেষ অবস্থান। আবারও বলছি, গতিশক্তি হচ্ছে কোনো একটি বস্তুর আদি অবস্থান থেকে শেষ অবস্থান। ঠিক আছে, শেষ অবস্থান অনুযায়ী আমরা হিসাব করব, অর্থাৎ আদি অবস্থান থেকে শেষ অবস্থান ঠিক আছে, ধরে নাও এই একটা বস্তু যার ভর হচ্ছে এম, সে ভূমি থেকে মানে এই এইচ মিটার উচ্চতা থেকে পড়ছে, ধরো সে এইচ এই পর্যন্ত পড়লো। তো তুমি একটু দেখো, এটাকে ধরে নাও এটা হচ্ছে আমাদের, একটু বুঝে নেই, এই এক্সটা হচ্ছে ভূমি থেকে এক্স। ঠিক আছে, এই এক্স এর পরিমাণটা হচ্ছে ভূমি থেকে, অর্থাৎ এই যে এটা যদি আমাদের ভূমি হয়, এই এক্সটা হচ্ছে ভূমি থেকে। তো দেখো, গতিশক্তি হচ্ছে আদি অবস্থান থেকে শেষ অবস্থান। তো দেখো, বস্তুটার আদি অবস্থান ছিল কোথায়, এটা, ওকে, আর বস্তুটার বর্তমান শেষ অবস্থান এটা, কিন্তু এটা কিন্তু এক্স হবে না, কেননা এক্সটা হচ্ছে ভূমি থেকে, তাহলে তার শেষ অবস্থানটা কতটুকু, এইটুকু, আর এইটুকু হচ্ছে এইচ মাইনাস এক্স, অর্থাৎ শেষ অবস্থানটা হচ্ছে এটুকু। তাহলে আমাদেরকে গতিশক্তির বেলায় কাজ করতে হবে এইচ মাইনাস এক্স নিয়ে। আর বিভব শক্তির জিনিসটা আমরা কি করব, দেখো একটু, বিভব শক্তি। তো বিভব শক্তিটা আমরা হিসাব করব হচ্ছে কোন একটা বস্তু ভূমি থেকে কতটুকু উপরে আছে, কোন একটা বস্তু ভূমি থেকে কতটুকু উপরে আছে সেটা অনুযায়ী হিসাব করব। তো দেখো, বলাই হচ্ছে যে বস্তুটা ভূমি থেকে x মিটার উপরে আছে, আমরা ধরেছি যে বস্তুটা ভূমি থেকে x মিটার উচ্চতায়, তাহলে সেক্ষেত্রে বিভব শক্তিটা আমাদেরকে হিসাব করতে হবে x নিয়ে, আর গতি শক্তিটা আমরা হিসাব করব h মাইনাস x নিয়ে। তো এই জিনিসটুকু আমাদের জানা খুবই দরকার ছিল। তো চলো এখন আমরা অঙ্ক করব। তো প্রথমে তোমরা লিখবে, মনে করি ভূমি থেকে x মিটার উচ্চতায় বিভব শক্তি গতি শক্তি 3/2 গুণ হবে। তো এটা তোমরা লিখে নিবে যে মনে করি ভূমি থেকে x মিটার উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির n গুণ হবে। তো আমি একটু সংক্ষেপে লিখলাম যে ভূমি থেকে x মিটার উচ্চতায় বিভব শক্তি ইকুয়াল 3/2 ইন্টু গতি শক্তি, এটা হবে। ঠিক আছে, তো তোমরা পুরো লাইনটা লিখবে যে মনে করি ভূমি হতে x মিটার উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির 3/2 গুণ হবে। তাহলে দেখো, আমি আবারও সে একই চিত্র আঁকলাম যে m ভরের একটা বস্তু আছে, সেটা পরন্ত, সেটা এভাবে পড়ছে, ধরে নিচ্ছি ভূমি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ভূমি, সে ভূমিতেই পড়বে। এই পুরোটুকু হচ্ছে আমাদের h, অর্থাৎ এইটুকু হচ্ছে h মিটার। তো সে কতটুকু পড়েছে, আমরা বলছি যে ভূমি হতে x মিটার উচ্চতায়, তো ধরো এটা হচ্ছে আমাদের সেই x। তাহলে দেখো, ভূমি হতে x মিটার উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির
কত গুণ হবে 3/2 গুণ হবে। তো সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে গতিশক্তি আমরা যখন হিসাব করব, আমরা গতিশক্তি যখন আমরা গতিশক্তি হিসাব করব তখন আমরা কি নিয়ে কাজ করব, সে তার আদি অবস্থান থেকে শেষ অবস্থান, তো আদি অবস্থান ছিল এটা, শেষ অবস্থান এটা, অর্থাৎ কোন একটা বস্তু কতটুকু পড়লো, গতিশক্তি হিসাব হচ্ছে কতটুকু পড়লো, ঠিক আছে, কতটুকু পড়লো। তো দেখো পড়লো কতটুকু, এইটুকু যদি x মিটার হয় তাহলে এইটুকু কি x হবে? অবশ্যই না। তাহলে এইটুকু কত হবে? এইটুকু হবে h মাইনাস x, অর্থাৎ বস্তুটা পড়লো কতটুকু, h মাইনাস x পরিমাণ, ঠিক আছে। তাহলে দেখো আমরা গতিশক্তির একটি সূত্র জানি, গতিশক্তি কে সমান হাফ mv স্কয়ার, ঠিক আছে। তো দেখো এখানে তো আমাদের বেগের মানটা দেওয়া নেই, তো বেগের মানটা আমরা কিভাবে বের করতে পারি সেটা একটু দেখবো। তো আমরা জানি v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2gh, তো এটা আমরা জানি। তো দেখো এখানে u অর্থাৎ এইখানে পড়তেছিল m ভরের বস্তুটা, ঠিক আছে। তো এখানে ইউটা কত ছিল? 0। তাহলে দেখো এখানে যদি ইউ 0 হয় তাহলে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে 2gh, যেহেতু আমাদের ইউ হচ্ছে 0। এখন দেখো তাহলে আমরা বলতে পারি v স্কয়ার ইকুয়াল টু 2gh। তো দেখো এইখানে h টা আসলে কোনটা? h টা হচ্ছে আমাদের h মাইনাস x, অর্থাৎ এখানে আমরা h না বলে এটাকে বললাম h প্রাইম। তাহলে আমরা v স্কয়ার ইকুয়াল টু পাচ্ছি 2gh প্রাইম এর মানটা হচ্ছে কতটুকু? h মাইনাস x, h প্রাইম ইকুয়াল টু h মাইনাস x। তাহলে এবার দেখো আমরা কি পাচ্ছি, তো আমরা এইখানে এটুকুই রাখলাম আর তেমন কিছু করলাম না। তো এখন দেখো আমরা যদি v স্কয়ারের মানটা এখানে বসাই তাহলে কি পাবো? হাফ m পাবো, v স্কয়ারের মান হচ্ছে 2gh মাইনাস x, ঠিক আছে। তাহলে দেখো 2 আর 2 কাটা চলে যাচ্ছে, এখানে থাকছে mgh মাইনাস x। আর আমরা বলেছিলাম যে বিভব শক্তি, তাহলে দেখো গতি শক্তিটা আমরা কি পেয়েছি? mgh মাইনাস x পরিমাণ পেয়েছি গতি শক্তি। আর বিভব শক্তিটা আমরা কি হিসাব করব? ভূমি থেকে কতটুকু উপরে আছে। তো দেখো ভূমি থেকে বলাই হচ্ছে x মিটার উপরে আছে, তাহলে আমরা EP সমান পাবো হচ্ছে mgh, আমাদের হচ্ছে মূল সূত্র, ঠিক আছে। mgh হচ্ছে মূল সূত্র, তাহলে এখানে h এর পরিবর্তে বসবে হচ্ছে x, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমরা গতিশক্তি আর বিভব শক্তিটা পেয়ে গেলাম। তো এখন আমাদেরকে বলছে কি যে বিভব শক্তি গতিশক্তি 3/2 গুণ হবে। তো চলো আমরা 3/2 ধরে নিই। তাহলে আমরা কি করব এখানে দেখো একটু, তাহলে দেখো আমরা কি কি পেয়েছিলাম, আমরা গতিশক্তি কে সমান পেয়েছিলাম হচ্ছে mgh মাইনাস x, আর বিভব শক্তি ইপি সমান আমরা পেয়েছিলাম mgx। আমাদেরকে বলছে গতিশক্তি 3/2 গুণ। তো আমরা প্রথমে লিখলাম ই কে ইকুয়াল টু হচ্ছে ইপি লিখলাম। এখন আমাদের কার গুণ বলছে? গতিশক্তির, তাহলে আমরা এখানে লিখব 3/2, ঠিক আছে। তো যার গুণ তার সাথে, তাহলে দেখো আমরা এবার গতিশক্তির মানটা বসাই দিই। গতিশক্তির মান আমরা পেয়েছি mgh মাইনাস x, আর বিভব শক্তির মান পেয়েছি mgx। তাহলে দেখো উভয় পাশ থেকে mg আর mg কে কাটা চলে যায়, তাহলে এখানে থাকছে 3/2 h, আমরা ডাইরেক্ট সরাসরি গুণ করছি 3/2 ইন্টু h, তারপর হচ্ছে মাইনাস 3/2 ইন্টু x, আর এখানে শুধু x রইল। এখন দেখো আমরা কি করতে পারি, এখন x সম্বলিত যে আছে, যেমন x এর আছে একটা আর এইখানে আছে, এইটার মানে তো আমাকে বের করতে হবে মূলত যে কত মিটার উচ্চতায়। আমরা তো ধরে নিয়েছিলাম x মিটার, তাহলে আমরা এই x সম্বলিত পদটাকে একসাথে করি। একসাথে করলে আমরা পাবো x প্লাস 3/2 x ইকুয়াল টু 3/2 h, ঠিক আছে, এটা আমরা পাবো। তাহলে দেখো এখান থেকে আমরা x কমন নিতে পারি, x কমন নিলে আমরা পাবো 1 প্লাস 3/2, আর এখানে আমরা পাবো হচ্ছে 3/2 h। তাহলে এবার দেখো আমরা কি করতে পারি, এবার আমরা যেহেতু x, এবার আমরা লিখতে পারি x ইকুয়াল টু কি লিখতে পারি?
এটা এখানে গুণ আছে, তাহলে ওই পাশে গিয়ে ভাগ হবে, অর্থাৎ 3/2 h ডিভাইডেড বাই 1 প্লাস 3/2 এটা। তাহলে দেখো এখানে শুধু আমাদের h এর মানটা বসালেই কাজটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমরা h এর মান বসালাম 3/2 ইনটু 60 মিটার, আর এখানে হচ্ছে যদি আমরা লসাগু করে দিই তাহলে 2 2 কে 2 আর হচ্ছে এখানে 3, তার মানে 2 আর 3 হচ্ছে 5। ঠিক আছে, তো এইটুকু আমরা একটু মুছে দিচ্ছি। তাহলে দেখো এখানে আমাদের কি হচ্ছে, তো এখানে যদি আমরা হিসাব করি 60 আর 3 গুণ করলে হচ্ছে কত হবে, 318 অর্থাৎ 180, আর নিচে ছিল 2, তার এখানে আছে 5/2, অর্থাৎ এখানে হচ্ছে 180/2 ইন্টু এই 2টা এখানে উল্টে গিয়ে গুণ হবে, অর্থাৎ 2 আর 2 কাটা। এখন যদি আমরা এটা ভাগ করি, তো দেখো ভাগ করলে কত আসছে 5 ডিভাইডেড বাই 180, তাহলে 3 5 15, তাহলে এখানে 3 0 5 30, তার মানে দেখো আনসারটা আসছে হচ্ছে আমাদের 56 মিটার। অর্থাৎ আমরা বলতে পারবো যে 56 মিটার উচ্চতায়, তো সুতরাং আমরা লিখতে পারবো 56 মিটার উচ্চতায় 56 মিটার উচ্চতায় ভূমি হতে বিভব শক্তি গতি শক্তির 3/2 গুণ হবে। তো এই হচ্ছে আমাদের অঙ্ক। তো এরকম অঙ্ক আশা করছি যে যেভাবে আসুক তোমরা পারবে ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানেই বিদায়।